নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করি এবং সেই সমস্ত বিষয়ে বিশ্লেষণ আপনারা জয়ন্তদার কাছ থেকে শোনেন। তবে আজও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে পাকিস্তানকে আবারও হুঁশিয়ারি দিল ভারত যে ভারত বিরোধী কোনো পদক্ষেপ করলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। এমনটাই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কিন্তু এমনটাই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, কিছুদিন আগে পাক সেনাকর্তা আসিম মুনির যেভাবে তিনি পরমাণু হুঁশিয়ারি দিচ্ছিলেন, তারপরেই কিন্তু ভারতের তরফ থেকে এই কড়া বার্তা এসেছে। অর্থাৎ হুমকি পাল্টা হুমকির মধ্যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি? ইন্দ্রাণী, পাকিস্তানকে একটা বেশ বড় রকমের হুমকি যে ভারত দিল আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্রর পক্ষ থেকে যে জানানো হলো, এটা কিন্তু আমি মনে করি এর থেকে অনেক বড় যে খেলাটা, সেই খেলাটা হচ্ছে কিন্তু এখন ট্রাম্পের সঙ্গে, আমেরিকার সঙ্গে। ভারতের এই মুহূর্তে কিন্তু পাকিস্তানটা টপ প্রায়োরিটি নয়, বরং তার থেকে তো বেশি প্রায়োরিটি চীন। কিন্তু পাকিস্তান যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা ভারত বিরোধিতার তাস ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা লক্ষ্য করে দেখছি এই যে সেনাপ্রধান মুনির, তিনি রীতিমতো হোয়াইট হাউস ঘুরে চলে এলেন, অথচ এর আগে পারভেজ মোশাররফ সেনাপ্রধান হয়ে হোয়াইট হাউসে গেছিলেন বা জিয়াউল হক গেছিলেন, তারা কিন্তু মানে প্রেসিডেন্ট হওয়ার পর, কু হওয়ার পরে গেছিল। তারা কিন্তু কেউ মানে শুধু সেনাপ্রধান হয়ে চলে যায়নি, কিন্তু মুনির সেটা করলো এবং আবার দ্বিতীয়বারের জন্য মুনির গেল এবং জিনিসপত্র কেনাকাটা তো চলছে, মানে জিনিসপত্র মানে তো প্রতিরক্ষা জনিত জিনিসপত্র। এবং আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে নিউক্লিয়ার ব্ল্যাকমেল, বাপ রে বাপ। এই যে তা এখন এটা তো একটা ডোমেস্টিক পলিটিক্সে শুধু নয়, এই যে ট্রাম্পের সাথে যে বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ, তার সঙ্গেও তো একটা কোনো একটা জায়গায় এই পাকিস্তান জুড়ে যাচ্ছে। আরেকটু টালে বাংলাদেশও এসে যাবে। এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবসময় একটা পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুযুধান, দুপক্ষের বিবৃতি লড়াই কিন্তু হয়। এটা একটা ট্র্যাডিশনাল, এটা একটা নিয়ম। ওই যেরকম স্বাধীনতা দিবসের আগে আমাদের স্টোরি হতো না, এখনো হয়, যে নিশ্ছিদ্র নিরাপত্তা, লালকেল্লায় দিল্লিতে নাশকতার চেষ্টা পাকিস্তানের একটা জানা গেছে যে পাকিস্তান যে কোনো সময় আক্রমণ করতে পারে, অর্থাৎ একটা কিছু নাশকতামূলক আক্রমণ, এবং সেখানে প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়। এবং এই জিনিসটা কিন্তু আবার আমি দেখেছি পাকিস্তানও হয়, পাকিস্তানের কাগজেও একই স্টোরি বেরোয়। তো এখন এইটাকে না খুব সিরিয়াসলিও যেমন নেওয়া উচিত নয়, আবার একদম সম্পূর্ণ নন সিরিয়াসলিও দেখলে তো চলবে না, কেননা ওই বলে না যে পালে বাঘ পড়া সেই রাখালের গল্প। সুতরাং পাকিস্তানের ব্যাপারটাতে সবসময় কিন্তু আমাদের সেই কারণে সজাগ থাকতে হচ্ছে। এবং পাকিস্তানকে যেরকম এই যে F-16 আমেরিকা দিয়েছিল, সেগুলো ফেলে দিয়েছি আমরা আক্রমণ করে, সেটা পাকিস্তান তো স্বীকার করতে চায়নি। এখন তো সেটা দেখা যাচ্ছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এবং আমেরিকা সেটাকে স্বীকার করছে যে এইগুলো হয়েছে, ক্ষতি হয়েছে। সুতরাং পাকিস্তান বাধ্য হয়েছে সেগুলো মানতে। এবং এখন কিন্তু ভারতও বলছে যে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। এবং অপারেশন সিঁদুর সেদিনকে প্রধানমন্ত্রীও বলেছেন, সংসদে বলেছেন যে এখনো কিন্তু থামেনি, মানে এটা কিন্তু চলছে। এটা একটা ডোমেস্টিক পলিটিক্সের যুক্ত একটা অডিয়েন্স আছে, ডোমেস্টিক অডিয়েন্সকে উনি অ্যাড্রেস করছেন। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে পরিস্থিতি যেরকম ভাবে কমপ্লিকেটেড জায়গায় চলে যাচ্ছে, সুতরাং সেখানে পাকিস্তান বিরোধিতার তাস শুধুমাত্র মানে যাকে বলা হয় মুখ দিয়ে চিৎকার করে বলার জন্য শিরা ফুলিয়ে চিৎকার করা নয়, এটা একটা আর্ট অফ পসিবিলিটি থাকে তো যুদ্ধের ক্ষেত্রে, সেটাও মাথায় রাখতে হয়। সুতরাং যুদ্ধের সম্ভাব্য শঙ্কা, তার প্রেক্ষিতে এই আস্ফালন বা এই ধরনের একটা হুঙ্কার পাকিস্তানকে আমরা দেখে নেব, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এটা ভারতের একটা রোড ম্যাপের মধ্যে পড়ে।
আমি ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে জয়ন্তদার বিশ্লেষণ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এবং অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং অবশ্যই কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।